இப்படி ஊழல் ஊழல்। তামিলনাড়ুর রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সরকার গঠন নিয়ে চলমান নাটকীয়তার মধ্যেই এলো বড় খবর। বিদুথালাই চিরুথাইগাল কাজাগাম বা ভিসিকে ঘোষণা দিয়েছে তারা নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে। আর ভিসিকের এই ঘোষণার মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল থালাপতি বিজয়ের দল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভার সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। এর আগে বিজয়ের জোটের পক্ষে ছিল ১১৬ জন বিধায়ক। বিজয়ের দল টিভিকে একাই পেয়েছে ১০৭টি আসন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া বামপন্থী দল সিপিআই ও সিপিএম এর ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠতা থেকে তখনও ২ আসন দূরে ছিলেন তিনি। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভিসিকে। মাত্র ২ আসন পেলেও ঝুলন্ত বিধানসভায় দলটির গুরুত্ব বেড়ে যায় কয়েক গুণ। অবশেষে সেই ২ বিধায়ককে বিজয়ের পক্ষে সমর্থনের ঘোষণা দিয়েছে দলটি। ফলে এখন সরকার গঠনে আর কোনো সাংবিধানিক বাধা থাকার কথা নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে শুক্রবার বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা ৩ দিনের মধ্যে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদনও জানান বিজয়। যদিও গভর্নরের কার্যালয়ের সূত্র জানিয়েছিল শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য তখনও বিজয়কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তবে ভিসিকের সমর্থনের পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনৈতিক মঞ্চে উঠে আসা বিজয়ের এই উত্থান এখন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এখন সবার নজর কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয় এবং কিভাবে সাজাবেন তার নতুন সরকার।